আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো। গণিত অংশের সমাধানের চেষ্টা করি। 1 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ করুন। প্রশ্নে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু দেওয়া আছে। এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, এখন আমরা যদি ধরি এ প্লাস ওয়ান ইকুয়াল এম ধরে নিলাম এবং এ প্লাস টু দেওয়া আছে না, তাহলে এ প্লাস ওয়ান সমান কী ধরা যাবে? এম প্লাস ওয়ান ধরা যাবে না? আচ্ছা, তাহলে এম ইন্টু এম প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার মাইনাস এম। এখন এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার লিখতে পারি না, আর বাকি থাকে কি? মাইনাস এক্স মাইনাস এম মাইনাস এম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস এম ইন্টু এক্স মাইনাস এম। ওকে, আর বাকি যেটা আছে এখানে যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই, ঠিক আছে, তাহলে কি পাবো? এক্স প্লাস এম পাবো কিন্তু, হ্যাঁ। ওকে, তাহলে এইখানে কমন যাবে কোনটা? এক্স প্লাস এম কমন যাবে, ঠিক আছে। কমন গেলে থাকবে কি? আর বাকি থাকা হচ্ছে এক্স মাইনাস এম, তারপর কি? মাইনাস ওয়ান, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আসি, আমরা যেটা এম ধরে রাখছি এটা বসাই দিই। এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এম, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে করলে ভালো হয়, কারণ বা এখানে একটু সতর্ক থাকলে ভালো হয়। এ মাইনাস ওয়ান হবে, ঠিক আছে, মাইনাস ওয়ান। এইখানে অনেকেরই ভুল হয়। আচ্ছা, সর্বশেষ লাইনটা আসতেছে এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ মাইনাস টু, ঠিক আছে। এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। যদি এখানে ব্র্যাকেটটা বা খেয়াল না রাখা হয় তাহলে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বের হবে, ঠিক আছে। পরেরটায় আসে, তাহলে 600 মিটার রাস্তা নির্মাণ করতে প্রথম মিটারের জন্য 20 টাকা এবং পরবর্তী মিটারের জন্য অতিরিক্ত 2 টাকা খরচ হয়। কাজটির শেষ মিটার কি? 600 মিটার, নির্মাণ খরচ কত হবে? আমরা দেখি যে প্রথম মিটার হচ্ছে 20 টাকা, এরপরে দ্বিতীয় মিটার কত? 22 টাকা, তৃতীয় মিটার কত? 24 টাকা, চতুর্থ মিটার কত? 26 টাকা, প্লাস ডট 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 একদম 600 মিটার কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। মানে সর্বশেষ কত? 600 মিটার। এখন এই 600 মিটারের জন্য কতটুকু খরচ হবে, ঠিক আছে। তাহলে এটা ধারা এবং এটা হচ্ছে সমান্তর ধারা। এই ধারাটির প্রথম পদেই কল হচ্ছে 20, সাধারণ অন্তর ডি সমান পাওয়া যাবে 24 থেকে 22 থেকে 20 পাওয়া যাবে হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে এনতম পদ, ধারার এনতম পদ সমান কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে। আচ্ছা, এখানে সর্বশেষ পদ কি? 60 না? তাহলে 600তম পদ ইকুয়াল 20 প্লাস 600 থেকে এক বাদ দিলে কত পাওয়া যাবে? 599 গুণন হচ্ছে 2। তাহলে 20 প্লাস 9 2 18, হাতের 1 9 2 18 কে 19, হাতের 1 5 2 10 আর 1 হচ্ছে 11, 1198, আর 20 যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 1218 টাকা। অতএব কাজটির শেষ মিটারের জন্য নির্মাণ খরচ হবে 1218 টাকা, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরের দিকে আসে। একজন ফল বিক্রেতার 5% ফল পচে গেল। আচ্ছা,
আরও 5% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে গেল। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 20% লাভ হবে? এখন ওই ফল বিক্রেতা যদি মোট 100টি ফল ক্রয় করে, ধরি মোট ফল ইকুয়াল 100টা বা 100টি ফল ক্রয় করল। এই ক্রয় করার পরে নষ্ট ফল সমান, প্রথমে হচ্ছে 5% পচে গেল এবং পরে পরিবহনের সময় আরও 5% নষ্ট হইল, সমান কি 10%। ঠিক আছে, এখন এই 10% সমান কত? তাহলে 100-এর 10% সমান আমরা এটা লিখতে পারি যে 100-এর 10% সমান 10টা না, 10%। 100 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 10টি। আচ্ছা, অতএব ভালো ফল কয়টা? 100 থেকে 10 বাদ দিলে পাওয়া যাবে 90টি। আচ্ছা, এরপরে দেখি প্রশ্নে, বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 20% লাভ হবে? এখন 20% লাভ সহ বা লাভে আগে করে নিই, এটা 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান, এখানে আমরা 90 ধরবো নাকি 100 ধরবো? এখানে কি 20% যেহেতু বলছে, তাহলে 100 প্লাস 20 ইকুয়াল হচ্ছে 120 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত? 120 টাকা। ক্লিয়ার? এখন যে 90 টাকার যে একটা ফল, এটা বিক্রি করতে হবে 120 টাকা, তাহলে তার 20% লাভ হবে। এখন আমরা দেখি 120 থেকে 90 বাদ দিলে কত? 30 টাকা না? তার কিন্তু সম্পূর্ণ যদি সে 30 টাকা লাভ করতে পারে, তাহলে যে ক্ষতিটা পোষায় যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তাকে লাভ করতে হবে, ইকুয়াল 120 মাইনাস 90 সমান হচ্ছে 30 টাকা। এই আমি প্রথমে কিন্তু বললাম যে সে যদি 30 টাকা লাভ করতে পারে, তাহলে এই যে তার ক্ষতি সহ পোষায় যাবে। হ্যাঁ, অতএব শতকরা লাভ সূত্রটা কি? শতকরা লাভের সূত্র হচ্ছে ক্রয় মূল্য 90 আর লাভ কত? 30 ইন্টু 100%। আচ্ছা, 0 আর উপরে হচ্ছে 300 ডিভাইডেড বাই হচ্ছে 9। 300-কে 9 দ্বারা ভাগ করে নেই, 309, 3 9 হচ্ছে 27, থাকবে 3 0, 3 9 27, থাকবে হচ্ছে 3 দশমিক লাগাই 30, 3 9 হচ্ছে 27। আচ্ছা, তাহলে কত বের হয়েছে? 33.3 টাকা। সরি, পার্সেন্ট আছে যেহেতু এখানে, তাহলে 33.3। আবার যদি এটা সমস্তটা নিয়ে আসতাম, আচ্ছা সমস্তটা দেখাই দিই। যদি সমস্তটা নিয়ে আসতাম, কিভাবে? যে ভাইয়া এখানে বের হইতো কত? 3 বের হয়েছে না, দশমিক আমি আর দিব না, তাহলে এখানে কি লিখতাম? 33 তো আছে, হ্যাঁ আছে না? তাহলে 3 ডিভাইডেড বাই হচ্ছে 9, তাহলে কত? 1/3। এটা ভাগ করলে কত? 1 ডিভাইডেড বাই 3 না? কিন্তু এটা অনেকেই এই যে 33 সমস্ত 1/3 লিখে, অথবা এই যে 33.3 লিখে, এত পার্সেন্ট, যেটা যার মনে চায়। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, এখন
এই প্রশ্নে অনেকেই ভুল করছে বা অনেকেই পারছে। যারা পারছে তাদের অভিনন্দন জানাই। কঠিন প্রশ্ন ছিল, যারা না পারছে সমস্যা নাই, নেক্সট পরীক্ষা আরও ভালো হবে ইনশাল্লাহ। শেষের প্রশ্ন দেখি। 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, কিন্তু 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, ধরি পুত্রের বয়স সমান x বছর ধরে নিতেছি, এবং পিতার বয়স সমান y বছর ধরে নিতেছি। ঠিক আছে? আচ্ছা, ওদের দ্বিতীয় শর্তে আগে যাই। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল ইকুয়াল কত? x মাইনাস 5 বছর না? আচ্ছা, এবং 5 বছর পূর্বে পিতার বয়স ছিল কত? y মাইনাস 5 বছর না? এত বছর তো ছিল। তাহলে দ্বিতীয় শর্ত মতে পিতার বয়স অর্থাৎ y মাইনাস 5 সমান 4 ইন্টু x মাইনাস 5। কীভাবে লিখলাম? এই যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়সের 4 গুণই হচ্ছে পিতার বয়স। ঠিক আছে? আচ্ছা, বা y মাইনাস 5 সমান কত হবে? 4x মাইনাস 20 বের হবে না? বের হইল। বা y সমান কি বের হবে? 4x মাইনাস কত বের হয়? -15 আর এখানে মাইনাস 20 আর এখানে হলো প্লাস 20। ঠিক আছে? তাহলে টোটাল বের হইতেছে এখানে -15। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আবার ওদের যে প্রথম একটা শর্ত দেওয়া আছে যে 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে। এখন 15 বছর পর পুত্রের বয়স হবে কত? x প্লাস 15 বছর না? এবং 15 বছর পর ফাদারের বয়স হবে হচ্ছে y প্লাস 15 বছর। আচ্ছা, এখন এই শর্তে আসি। বা যদি কেউ চায় যে ভাইয়া এটা আগে করবো এটা পরে করবো, আচ্ছা, শর্ত মতে পিতার বয়স y প্লাস 15 বছর সমান x প্লাস 15। পুত্রের বয়স কত? 3 গুণ, তাহলে 3 গুণই। আচ্ছা, প্রশ্নে সম্ভবত দ্বিগুণ দেওয়া ছিল। হ্যাঁ, প্রশ্নে দ্বিগুণ দেওয়া ছিল। দ্বিগুণ বা 3 গুণ করলে 3 গুণই, সমস্যা কি? আচ্ছা, দ্বিগুণ দেওয়া ছিল। ঠিক আছে? বা y প্লাস 15 সমান কত হবে? 2x প্লাস 30। বা প্রথমে কিন্তু y এর মানটা পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে y প্লাস 15 মানটা বসাই দেয়। হ্যাঁ, এটা ঝামেলা করা দরকার নাই। y এর যদি মানটা বসাই দেয় তাহলে কত হবে? 4x মাইনাস 15 প্লাস 15 সমান কত হবে? 2x প্লাস 30। বা এখন দেখি -15 প্লাস 15 0, এই পাশে 2x কত আসলে
4x আছে আর এই পাশ থেকে 2x আসবে, তাহলে 2x ইকুয়াল হচ্ছে 30। x সমান কত বের হবে? 15। এক্সটা কার ধরে রাখছিলাম? এক্সটা ধরে রাখছিলাম হচ্ছে পুত্রে। তাহলে আমরা এখন লিখতে পারবো অতএব পুত্রের বয়স সমান 15 বছর। আচ্ছা, এবং পিতার বয়স আচ্ছা, পিতার বয়স না, তাহলে এই শর্ত দিয়ে বের করতে পারি, 4 গুণনটা দিয়ে বের করতে পারা যায়। তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে 4, 15 থেকে 5 বাদ দিলে কত? 10। 15 থেকে 5 বাদ দিলে 10, এটা দিয়ে বের করা যাবে। অথবা না, এটার চেয়ে সবচেয়ে ঝামেলা কোনো সমস্যা থাকবে না, 1 নাম্বার যেটা আমরা ধরে রাখছি, ঠিক আছে, এটা দিয়ে এই যে ওয়াই মানে পিতার বয়স, তাহলে 4x মাইনাস 15, 4 তো হচ্ছে 60, 60 মাইনাস 15 সমান হচ্ছে 45 বছর। আচ্ছা, তাহলে সর্বশেষ লাইনটা হচ্ছে পুত্রের বয়স 15 বছর এবং পিতার বয়স হচ্ছে 60 বছর। দেখতে অঙ্কগুলা সহজ মনে হয়, কিন্তু করতে গিয়ে ঝামেলা লাগে। হ্যাঁ, আশা করি কারো এই 4টা প্রশ্ন সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে।